বাজার দেখা খুবই সহজ বা আসান হয়ে যাবে। তো 4 নাম্বার থিওরিটা আপনারা কেউ মিস করবেন না। মিস করবেন মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করবেন। ক্যালকুলার কাজ কিভাবে করে ইন্টারনেটে। ক্যালকুলারে 4টে থিওরি আছে। 1 নাম্বার থিওরিটা স্টার্ট করে চলে। 1 নাম্বার থিওরি কাকে বলে? তো 1 নাম্বার থিওরি হলো ভলিউম। ভলিউমকে 1 নম্বরে রেখেছি এই কারণে যে ভলিউমের ডাইরেকশন যেদিকে দিবে সেদিকে মার্কেট কিংবা বাজার যেতে স্টার্ট করবে। তো বাজার দেখেন এখন আছে 24,773। এইখান থেকে ভলিউম যেইখানে মার্কেট বাজার কিংবা পুট বায়ার কল বায়াররা যেখানে বাইং করতে শুরু করবে সেখানে ভলিউম ইনক্রিজ হবে। আর ভলিউম ইনক্রিজ হওয়া মানে মার্কেট সেদিকে যেতে স্টার্ট করবে। একটা কথা শুনেছেন নিশ্চয়, ব্লাড বাথ হয়, বুল রান হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স, এসবগুলো শুনেছেন, নিশ্চয় শুনেছেন। এই ক্যালকুলেটর যারা ব্যবহার করেন তারা নিশ্চয় শুনেছেন ব্লাড বাথ, বুল রান। সিনারিও নাম্বার 9, সিনারিও নাম্বার 8 এসবগুলো নিশ্চয় দেখেছেন বা শুনেছেন। তো এখন আমি বলবো ভলিউমটা কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম আপনাকে দেখে দিচ্ছি ভলিউম কোথায় কোথায় ইনক্রিজ হওয়ার চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন যে ভলিউম, তার আগে বলি যে কল সাইডের ডেটা কোনটা আর পুট সাইডের ডেটা কোনটা। তো কল সাইডের ডেটা এই দেখেন, দেখতে পাচ্ছেন কল সাইডের ডেটা, আর পুট সাইডের ডেটা হলো এটা। এটা হলো ইন দা মানি, এটা হলো ইন দা মানি, আউট অফ দা মানি, এটা হলো আউট অফ দা মানি। স্পট প্রাইস, সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে চলুন আগে দেখি। এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট। সাপোর্ট সাইডে দেখতে পাচ্ছেন যে -2 এ 63,72,000, কত পার্সেন্ট আছে? 51%। রেজিস্ট্যান্স সাইডে দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স সাইডে 1 2 3 তিনটে ভলিউম জেনারেট হচ্ছে। প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা। তো এই ভলিউম জেনারেট হয়েছে। তো ভালো ভলিউম যেদিকে জেনারেট হবে বেশি সেদিকে মার্কেট